নমস্কার। আজ আমাদের বড় সৌভাগ্যের দিন। শুধু সৌভাগ্যের দিন নয়, আমাদের আজকের এক গর্বের দিন যে আমরা আমাদের ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছি বা পুনঃজাগরণ করতে চলেছি। এতক্ষণে হয়তো সেটা শুরু হয়ে গেছে এবং আমাদের দীর্ঘ প্রায় 500 বছরের ধর্মীয় জাগরণ, ধর্মীয় চেতনার যে ফসল আজকে আমরা ঘরে তুলেছি। তো আজ বিভিন্ন জায়গায় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রভু শ্রীরামচন্দ্রের পূজা, গীতা যজ্ঞ, হনুমান চল্লিশা পাঠ এবং বহু রাম মন্দিরও প্রতিষ্ঠা হচ্ছে। প্রত্যেককে আমার কলকাতা সনাতনী আশ্রমের পক্ষ থেকে শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। আজ আপনারা গীতা বিষয়ে যিনি প্রবচন দিচ্ছিলেন এবং পারানি ছিলেন, তার কাছ থেকে গীতার মাহাত্ম্য শুনেছেন এবং বহু জায়গায় শোনেন, এবং পরিতোষবাবু তার কাছে থেকেও কিছু শুনলেন। সুতরাং গীতা বিষয়ে, গীতার মাহাত্ম্য বিষয়ে আর বেশি বলার আমার প্রয়োজন হবে না, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন। আমাদের সনাতনী আশ্রমের মূল বিষয় হচ্ছে সনাতন ধর্ম রক্ষা। কি বললাম? সনাতন ধর্ম রক্ষা। সে বিষয়ে কোন বিষয়ে সনাতন ধর্ম রক্ষা হবে, কোন ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা সনাতন ধর্ম পুনঃজাগ্রত থাকবে, আমাদের রিসার্চ বা গবেষণার বিষয় হচ্ছে সেটা। আমি শুধু মাতৃমণ্ডলীকে দায়িত্ব দিই না, আমি আমার পিতৃমণ্ডলীকেও দায়িত্ব দিই। কারণ ভগবান শ্রীকৃষ্ণের একটি ঐশী শক্তি হচ্ছে পৌরুষত্ব। যেসব পুরুষের মধ্যে পৌরুষত্ব থাকে, আপনারা মনে রাখবেন সেই পৌরুষমান পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যারা সমাজের জন্য বলিদান হয়, সমাজের জন্য তার সমস্ত কিছু সুখ দুঃখ আনন্দ উৎসব বলিদান করে দেশমাতৃকার পায়ে নিবেদন করে, সেই পরম বীর পুরুষ আমার আরাধ্য। বুঝতে পারছেন? আমার পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যেমন, ভগবান পুরুষোত্তম প্রভু রামচন্দ্রও তেমন। তারা সনাতন ধর্ম রক্ষা করার জন্য তাদের ঐশী শক্তি দ্বারা দীর্ঘদিন অসুরদের সাথে যুদ্ধ করে সনাতন ধর্মকে বারে বারে পুনঃপ্রতিষ্ঠা করেছে। তিনি গীতাতে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনায়শ্চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন অবতার হিসেবে আসেন না, একটা যুগের জন্য একবার আসেন না,
অহরহ প্রতিনিয়ত আমাদের সমাজের মধ্যে শ্রীকৃষ্ণের আদর্শ সম্বলিত বহু শিশু জন্মগ্রহণ করছে এবং আগামী দিনে করবে। গীতাতে বলেছেন আত্মার বৃদ্ধি, অর্থাৎ আত্মার বৃদ্ধি মানে বিকশিত করা। তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত জ্ঞান আছে, অনন্ত বীর্যবত্তা আছে। সেই অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত বীর্যবত্তা, কর্মকুশলতার বিকাশের নাম হচ্ছে ধর্ম। আমাদের লক্ষ্য কি? সনাতন ধর্মকে পুনঃ জাগ্রত করা। আমাদের লক্ষ্য কি? সনাতন ধর্মকে বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সমতা রক্ষা করে সমস্ত উৎকৃষ্ট বিষয়গুলো গ্রহণ করে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের লক্ষ্য কি? সনাতন ধর্ম রক্ষা। আমাদের লক্ষ্য কি? যত মত কি বলুন এবার একটু, যত মত তত পথ না, যত মত একটি পথ, যত মত একটি পথ, যত মত সনাতন ধর্ম রক্ষা। কি ব্রাহ্মণ, কি বৈষ্ণব, কি শাক্ত, কি গণপত্য, সবারই একটাই লক্ষ্য, সনাতন ধর্ম রক্ষা। মনে থাকবেন, মনে থাকবে তো? তাহলে যত মত একটাই পথ। সবাই আমার অন্তরের অন্তর্নিহিত দেবতা। কালী যে, কৃষ্ণ সে, গণপত্য সে, দুর্গা সে, ব্রহ্মা সে, বিষ্ণু সে, জগতের সমস্ত গুরু আমার গুরু। মতুয়া সম্প্রদায়ের যার গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর, আজকের আপনাদের এখানে সবাই এখানে অনেকেই আছেন। আমি অন্তর থেকে বলছি, এখানে বলছি না আপনাদের জন্য দেখে, আমি অন্তর থেকে বলছি যে গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর আমার অন্তরের দেবতা। কেন জানেন? একটাই কারণে, যখন এই সনাতন ধর্মের মানুষরা শিক্ষার আলো পায়নি, পিছিয়ে পড়া মানুষরা শিক্ষার আলো পায়নি, আজ থেকে 100 বছর বা 200 বছর সম্ভবত আগে তিনি প্রায় 3200 স্কুল তৈরি করেছিলেন। সেজন্য আমি আমার অন্তর থেকে গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে অত্যন্ত ভাবে শ্রদ্ধা করি। এটা আমার মুখের কথা নয়, এটা আমার অন্তরের কথা। আমার ইউটিউব আছে, অনেক জায়গায় আমি বিভিন্ন যখন ভাষ্য দিই, যেখানে মতুয়া থাকে না সেখানেও গিয়ে বলি যে ইনি হচ্ছেন আমাদের আদর্শ। তার মানে এই নয় অন্য কাউকে আমরা অপমান করলাম। যাদের যেখানে ভালো গুণ আছে, বর্তমান পরিস্থিতির উপরে বিচার করে কোন সংস্কারটা আমাদের সনাতন ধর্মের কাজে লাগবে সেটাকে ইমপ্রুভ করা বা ইমপ্লিমেন্ট করাই হচ্ছে আমাদের কাজ। মনে রাখবেন, যা মনে আসলো তেমন একটা যদি আপনারা মানে ধর্মীয় অনুষ্ঠান করেন, তাহলে কিন্তু আমাদের সনাতন ধর্মের বিপদ হবে। কি বললাম? যা মনে এলো সঙ্গে সঙ্গে একটা অনুষ্ঠান করে দিলাম, মনে হলো বাড়িতে একটা মন্দির করে দিলাম। না, ভাবতে হবে এই মন্দিরটা করে আমার সনাতন ধর্মের কি লাভ হলো। এই কথাটা যদি, এই বিচারবোধ যদি না আমাদের সমাজের গড়ে ওঠে, তাহলে আমরা কিন্তু দিনের পর দিন আমরা পিছিয়ে পড়ব, আপনারা কেউ বুঝতে পারবেন না। আমরা বহুদিন ধরে এইভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছি কেন? আমাদের মধ্যে সেই বিচার বোধ নেই বলে। আমরা বাস্তব পরিস্থিতি বিচার করি না বলে। বাস্তব পরিস্থিতি কি, কোন শাসন ব্যবস্থার মধ্যে আছি সেটা চিন্তা করে আমাদের
পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমরা দেখেছি, আপনারা জানেন, আমি যেমন লক্ষ্যকণ্ঠ গীতা পাঠ কমিটিতে রয়েছি, তেমনি আমার আরেকটি পরিচয় রয়েছে। এই পশ্চিমবঙ্গে যে দুর্গা পুজো হয়, বহু কোটি কোটি টাকা খরচ হয়, অশ্লীলতা, অশাস্ত্রীয় পূজা হয়, সেগুলোর বিরুদ্ধে আমি কলকাতাতে বহু সাধু সন্ন্যাসী এবং পুজো কমিটিকে নিয়ে আন্দোলন করেছি। কারণ কি, আমরা যদি পূজার নামে এই অশ্লীলতা করি, যদি আমাদের ইন্দ্রিয় সংযম না হয়, আত্মসংযম না হয়, পবিত্রতা না থাকে, শুদ্ধতা না থাকে, আমরা সঠিক পয়সাটা, আমাদের কষ্টের অর্জিত পয়সাটা যদি আমাদের আগামী প্রজন্মের শিশুদের শিক্ষার কাজে যদি না লাগে, তাহলে আমরা বিপদগ্রস্ত হব। সে কারণে আর কি করেছি, আগামী দিনে আমরা সরস্বতী পুজো আসছে, আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে সার্থক সরস্বতী পূজা সম্মান ঘোষণা করেছি। অর্থাৎ পূজা মণ্ডপে শিক্ষাঙ্গন তৈরি করার উদ্দেশ্যে। পূজা মণ্ডপটা ইয়ার্কি ফাজলামো করার জায়গা নয়। এই শিক্ষাটা আমাদের আগামী প্রজন্মের সন্তানদেরকে দিতে হবে। আপনারা যারা এ বিষয়ে, যারা ওয়াকিবহল, মনে ভালো লেগেছে, তারা আপনারা পরিতোষ বাবুর সাথে কথা বলবেন। আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গে যত সরস্বতী পূজা হবে, সমস্ত সরস্বতী পূজায় যেন ধর্ম চর্চা হয়। বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাহলে আমাদের সনাতন ধর্ম রক্ষা হবে, নতুবা নয়। আত্মসংযম, আমাদের কষ্ট করে সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। ইন্দ্রিয়তে যা মনে হলো, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে যা মনে হলো তাই করে দিলাম একটা সকালবেলা উঠে, না, ভাবতে হবে আমার আগামী প্রজন্মের কোন কাজে লাগবে আমার এই মন্দিরটা, আমার এই ধর্মীয় অনুষ্ঠান আমাদের সমাজের কোন কাজে লাগবে। 5টা ছেলে চাকরি পাবে কিভাবে, কাজ করবে কিভাবে, ব্যবসা করবে কিভাবে, শিক্ষার উন্নয়ন হবে কিভাবে, এই বিষয়গুলো চিন্তা করে তারপরে ধর্মীয় অনুষ্ঠান করবে। এই হচ্ছে আমার অনুরোধ। হ্যাঁ, কীর্তন বিষয়েও আমাদের গীতাশ্রী হরিবাসর সম্মান আমরা দেব আষাঢ় মাসে। অর্থাৎ আমরা দেখেছি কীর্তন বাসরে বা হরিবাসরে অহেতুক শ্রীকৃষ্ণের গুণকীর্তনের নামে তার চরিত্রটাকে মেলাইন করা হয়। অর্থাৎ যে আদর্শটা আমাদের সমাজের কাছে বলা উচিত নয়, আমরা বারে বারে সেটাই বলতে থাকি। কারণ কি, আপনাদের মধ্যে তামসিক গুণ বৃদ্ধি করার জন্য। আমরা সেই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবেন যে হরিবাসরে কীর্তনীয়দের আপনারা বলে দেবেন, আপনাদের লীলা কীর্তনের মাধ্যমে গীতার 3টে থেকে 4টে করে বাণী বা শ্লোক আপনারা আমাদের সমাজকে বলে সমৃদ্ধ করবেন। যারা যে হরিবাসর কমিটি এমনই গীতা কেন্দ্রিক হরিবাসর দেবে, সেই হরিবাসরকে আমরা গীতাশ্রী হরিবাসর সম্মান প্রদান করব আষাঢ় মাসে। সেখানে থাকবেন পশ্চিমবঙ্গের বহু বহু সাধু সন্ন্যাসী, ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন, মহা উদ্ধারণ মঠ, যাবতীয় ইসকন, সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমরা ঘরে ঘরে হরিবাসরে গীতার বাণী রক্ষা হবে সনাতনী। বলুন, হরিবাসরে গীতার বাণী রক্ষা হবে সনাতনী। হরিবাসরে গীতার বাণী রক্ষা হবে সনাতনী। হরিবাসরে গীতার বাণী রক্ষা হবে সনাতনী। এই আমাদের বার্তা। আগামী প্রজন্মকে যদি ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণের ঐশী দর্শন, ঐশী শক্তিটাকে নিজের অন্তরের মধ্যে প্রবেশ করাতে চান, তাহলে গীতাটাকে সঙ্গে নিন, গীতার কথা বলুন, গীতার শক্তিটা নিজের মধ্যে গ্রহণ করবার চেষ্টা করুন। এই হচ্ছে আমাদের আপনাদের কাছে অনুরোধ। আপনারা ভক্ত মণ্ডলীরা মাতৃশক্তি এবং পিতৃশক্তি উভয়ের সমান সহযোগিতা না থাকলে সনাতন ধর্ম রক্ষা হবে না। সনাতন ধর্ম হচ্ছে বীরত্বের ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে পৌরুষত্বের ধর্ম, সনাতন ধর্ম ভীরু কাপুরুষের ধর্ম নয়, মিথ্যাবাদীর ধর্ম নয়, ভণ্ডামির ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে দেবী দুর্গা, যে অনন্ত বীর্যা মহামায়া দেবী সরস্বতী দুর্গা কালী ছিন্নমস্তার রূপ তোমরা দর্শন করবে। এই বলে আমি আমার ধর্মীয় প্রবচন আমি শেষ করলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, প্রভু শ্রী রামচন্দ্র কি, মাতা সীতা মাতা কি, প্রভু লক্ষ্মণ কি, জয় শ্রী কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। আমরা মহারাজকে এতক্ষণ মহারাজের মুখ নিঃসৃত বাণী শুনলাম। আমাদের সংগঠনের সভাপতি মাননীয় ডাক্তার প্রদীপ কুমার